নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা মায়ের কথা শুনব। প্রতি বুধবারের মতো ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। মহাদেবানন্দজি মহারাজ বলছেন, শ্রাবণ মাস, অবিরাম বৃষ্টি হচ্ছে। কিছু তরিতরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র শ্রী শ্রী মা আমাকে বললেন, এসেছো? বেশ হয়েছে, অনেক দিন থেকে কেউ আসেনি, বাজার টাজার হয়নি, আজ থেকে বাজার করে দিয়ে যেও। বিকেলে হলদিপুকুরে কেরোসিন, আটা, চিনি, ঘি, ময়দা, মিছরি ইত্যাদি অনেকগুলি জিনিস কিনে আনতে গেলাম। সমস্ত মিলিয়ে প্রায় 1 মণ তো হবেই। দোকানদার বললেন, আপনি পারবেন না, লোক ডেকে দিই। মা তো কুলি নিতে বলেননি, কুলি নেওয়া সঙ্গত নয়। এই বিবেচনা করে বললাম, না না থাক, কুলির দরকার হবে না, আমিই পারবো, আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন। ঝুড়ি মাথায় নিয়ে খানিক রাস্তা যেতে না যেতে ভীষণ ভারী বোধ হতে লাগলো, আর মাথা জ্বালা করতে লাগলো। উপরে বৃষ্টি, এক হাতে ঝুড়ির উপরে ছাতা ধরে আছি, পথ পিচ্ছিল, সন্তর্পণে চলতে হচ্ছে। মনে মনে নিজেই নিজেকে বলছি, পা পিছলালে চলবে না, এ তোমাকে নিয়ে যেতেই হবে। পথে মধ্যে গরুর গাড়ি চলবার একটা নিচু রাস্তা অতিক্রম করতে হয়। কোনো রকমে সেই রাস্তাটির ওপারে গেছি। ওমা, আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একেবারে হালকা হয়ে গেছে। কি হলো বুঝতে না পেরে মিনিট খানেক সেখানে দাঁড়িয়ে রইলুম। তারপর অক্লেশে মার বাড়ি চলে এলাম। বাড়ির ভেতর ঢুকেই দেখি মা নিজের ঘরের বারান্দায় একবার পশ্চিম থেকে পূর্বে, আবার পূর্ব থেকে পশ্চিমে ছুটাছুটি করছেন। সমস্ত মুখখানা লাল, চোখ দুটো যেন কপালে উঠেছে, আর আপন মনে বলছেন, উফ, আমি কেন যে একটা কুলি নিতে বললুম না, কেন যে বললুম না। বোঝা নামানো হলে মা বললেন, বাছা, একটা কুলি তো নিতে হয়, আমি বলিনি, তাতে কি হয়েছে, এমন করে কি আসতে হয়? কিন্তু এর মধ্যে আমরা কি অপূর্ব একটা ছবি দেখতে পাচ্ছি। এক তো মা সন্তানকে বলেননি বলে সন্তান মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবে, সে কুলি নেয়নি। এদিকে তার মনের যে জোর, না না যেমনই হোক আমাকে যেতেই হবে, এই বলে সে যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলবার একটা সংকল্প করলো, তারপরেই সে দেখছে ওই গরুর গাড়ি যাবার নিচু রাস্তাটা পার হতে না হতেই মাথার বোঝাটা হালকা হয়ে গেল। এটাও মায়ের কি অপূর্ব আশীর্বাদ, বা মায়ের হাত বুঝি ওখান থেকেই সন্তানকে রক্ষা করছে। তারপরের ঘটনায় আসবো, তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। বিলাসপুরের দিদি, চিনুদি, কেয়া, ছবিদি, রুম্পা, স্বপ্নাদি, জয়শ্রী, রিমা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, আমাদের যে মিনাদির কথা বলেছিলাম, যিনি আগরপাড়ায় থাকেন, আগরতলা, আসামে যেটা, যে জায়গাটা আগরতলা, আগরতলা থেকে তিনি ফ্লাইটে দাদাকে, মানে তার স্বামীকে নিয়ে এখানে ফর্টিজে ভর্তি করে এখন অনেকটা সুস্থ করে তুলতে পেরেছেন মায়ের কৃপায়। তো কালকে খোঁজ নিয়েছিলাম, আর তারপরে আরও নিশ্চয়ই খবর পেলে জানাবো। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এরপর চলে আসি মায়ের কাছে কত রকমের আবদার। শ্রী শ্রী মাকে ভক্ত সন্তানদের মনস্তুষ্টির জন্যে অনেক রকম আবদার সহ্য করতে হতো।
দুরাগত ভক্ত জেদ ধরেছেন ধুলা পায়ে মার চরণ পূজা না করে জলগ্রহণই করবেন না। পিঁড়ির ওপর কাষ্ঠ বিগ্রহের ন্যায় দাঁড়িয়ে পূজা নিয়ে মা সেই ভক্তেরই আহারের ব্যবস্থা করতে ছুটে গেলেন। উমেশবাবু বলছেন, জয়রামবাটিতে মাকে বললাম 3-4 দিন পরে দেশে যাব। আমার ইচ্ছা আপনার অন্ন প্রসাদ শুকিয়ে নিয়ে যাই। খাওয়ার পর মা আমাকে ডেকে বললেন, ওই যে গো তোমার সেই জিনিস। মা একখানা রেকাবিতে অন্নপ্রসাদ রেখেছিলেন। তার ঘরের সম্মুখে একখানা টিন ঝোলানো ছিল। তা আমি রেকাবিখানা তার ওপরে রাখতেই বললেন, দেখো যেন কাকে মুখ না দেয়। তা বললাম, হ্যাঁ মা, এখনই ফিরে এসে এখানে বসবো। কিন্তু হলো কি, বাইরের ঘরে গিয়ে তামাক খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছি আর হুঁশ হয়নি। প্রায় 3টের সময় ভেতরে গিয়ে দেখি মা ঠায় একইভাবে সেখানে বসে আছেন। জিজ্ঞাসা করলাম, মা, আজ আপনি বিশ্রাম করেননি? মা বললেন, না বাবা, তোমার ওটিকে পাছে কাকে মুখ দেয় সেজন্য বসে আছি। এমন মধুর মাতৃত্ব আমরাও বোধহয় কল্পনা করতে পারি না আমাদের গর্ভজাত সন্তানের জন্য। আমরাও বিরক্ত হয়ে চেঁচিয়ে তাকে ডেকে পাহারা দিতে বলে একটা চেঁচামেচি জুড়ে দেব। শুভ সন্ধ্যা অনিতা, তৃপ্তি, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। তন্ময়ানন্দ লিখছেন, শ্রী শ্রী মায়ের একটু সেবা করতে পেলে জীবন ধন্য জ্ঞান করি। এই রকম চিন্তা করতে করতে এবং মুখে জয় মা বলতে বলতে আমি আর পতিত পাবন মণ্ডল একবার জয়রামবাটি যাই। বাড়ির ভিতর গিয়ে দেখি মা একটি বাটিতে তেল নিয়ে পা দুখানি মেলে বসে আছেন। দেখেই আমাদের মনে হলো মা বুঝি আমাদের জন্যেই অপেক্ষা করছেন অমনি করে। আমরা প্রণাম করে তার পদপ্রান্তে বসলাম। তিনি কুশল প্রশ্ন করলে উত্তর দিলাম এবং তাকে জিজ্ঞাসা না করেই ওই বাটির তেল নিয়ে মায়ের পায়ে ধীরে ধীরে মাখাতে লাগলাম। মা বললেন, এই পা একটু জোরে জোরে মাখাও তো বাবা, এটাতে বাত। প্রায় আধ ঘন্টা হয়ে গেলে মা বললেন, বেলা হয়েছে, ঠাকুর পুজো করতে হবে। তারপর আমার মুখের দিকে তাকিয়ে মা স্মিত হাসিতে বললেন, কি গো, এবার হয়েছে তো? বাহ, এই তো মিনাদি, এই মাত্র তোমার কথাই বললাম, এই মাত্রই বললাম। খুব ভালো কথা, খুব আনন্দের কথা। জয় রামকৃষ্ণ। রূপা, শুভ সন্ধ্যা। তারপর হরিবল্লভ ঘোষ দোল পূর্ণিমার দিন সকালে 4 জনকে সঙ্গে নিয়ে কোয়ালপাড়া পৌঁছেছি। বলছেন হরিবল্লভ ঘোষ, ভাইপো নিরঞ্জন, 2টি ছাত্র উপেন্দ্র নন্দ আর বৈকুণ্ঠনাথ সেন, উপেন্দ্র নন্দ আর বৈকুণ্ঠনাথ সেন 2টি ছাত্র, আর যোগেন্দ্র আচার্য। মা তখন জগদম্বা আশ্রমে ছিলেন। গরুর গাড়ি থেকে নামতেই জনৈক ব্রহ্মচারী আমাদের 4 জনকে প্রণাম করবার জন্য নিয়ে গেলেন। যোগেন্দ্র গাড়িতে রইল। বিকেলবেলা ওই ব্রহ্মচারী এসে বললেন, আপনাদের ভিতর যিনি সকালে মাকে প্রণাম করেননি, কেবল তিনি আসুন। তা যোগেন্দ্র সঙ্গে সঙ্গে চলল। আমিও পেছন পেছন যাচ্ছি দেখে বললেন তিনি, আপনার তো সকালে হয়ে গেছে, আর আসবেন না। অনেক দিন পূর্ব হতে দোল পূর্ণিমায় মার পাদ পদ্মে আবির দেওয়ার একান্ত ইচ্ছা ছিল। কটক থেকে যাত্রা করবার সময় আবির সঙ্গে নেব মনে করেছিলাম, কিন্তু তাড়াতাড়িতে ভুল হয়ে যায়। আবার বিষ্ণুপুরে পৌঁছে কিনে নেব স্থির করি, সেখানেও ভুল হয়ে যায়। এখন আবির তো সঙ্গে নেই, তার ওপর সেবকটিও
মার কাছে যেতে দিচ্ছে না। নিষেধ সত্ত্বেও মনের আকুলতায় আমি যন্ত্রচালিত বৎ অগ্রসর হচ্ছি দেখে তিনি আমাকে দ্বিতীয়বার বারণ করলেন। মনের দুঃখে ফিরে যাবার চেষ্টা করলাম, কিন্তু সামনে ঝোপ জঙ্গল ব্যতীত কোনো পথ দেখতে পেলাম না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আর ফিরে ফিরে আশ্রমের দরজার দিকে তাকাচ্ছি। এমন সময় যোগেন্দ্র এসে বললে, হরি কাকা, ও হরি কাকা, শিগগির শিগগির আসুন, মা আপনাকে ডাকছেন। ভেতরে গিয়ে দেখি উঠোনে একটা টুলের উপর মা বসে আছেন, তার কোলে ভাগের থালা। প্রণাম করতেই বললেন, ওরে, আজ যে দোল পূর্ণিমা, ভাগ দিতে হয়। আমি পরিপূর্ণ প্রাণে পাদ পদ্মে আবির দিয়ে পুনরায় প্রণাম করলাম। এই হচ্ছে অন্তর্যামিনী মা আর তার সন্তান। কালকে আমরা শুনছিলাম না যে মা সবসময় বলেছেন যে আমি মা, তুমি সন্তান। এইটি ঠিক ঠিক বুঝে নাও, তাহলে আর কোনো কিছুই দরকার হবে না। গৌরীকান্ত বিশ্বাস তিনি বলছেন, জয়রামবাটিতে দুপুরবেলা খেতে বসেছি, সঙ্গে যতীন দাদা ও প্রসন্ন মামা বসেছেন, আর শ্রী শ্রী মা নিজে পরিবেশন করছেন। তা আমি মনে মনে মাকে অন্ন নিবেদন করেছি। এমন সময় মা এসে বললেন, হে তো প্রসাদ, এই দেখো আমি নিজেও প্রসাদ করে দিচ্ছি। এই বলে মা আমার থালা থেকে দুটি অন্ন নিয়ে মুখে দিয়ে আবার পাতে দিলেন। বিদায়ের পূর্বে মার স্বহস্তে দেওয়া প্রসাদ খাওয়ার জন্য জল চাইলাম। মা কলসি থেকে জল ঢেলে খেতে দিলেন। এমন জল কখনো খাইনি, সত্যি আপনাদের বলে বোঝাতে পারবো না। এমন জল কখনো খাইনি, মনে হলো যেন সুধা। আমি, যতীন দাদা, চারু দাদা তিনজনেই একই রকম অনুভব করলাম এবং মায়ের কাছে বারবার চেয়ে চেয়ে পান করতে লাগলাম। মাও বারবার আমাদের জল দিতে লাগলেন আর মৃদু মৃদু হাসতে লাগলেন। শেষকালে যতীন দাদা বলেই ফেললেন, মা, মা গো, এ তো জল নয় মা, এ যে সুধা, তাই বারবার খেতে ইচ্ছে হচ্ছে। মা বললেন, তা হবে। কি মিষ্টি একটা ঘটনা। আজকে কোনো তত্ত্ব কথা নয়, কোনো উপদেশ নয়, কোনো কিচ্ছু কঠিন শাস্ত্র কথা নয়, আজকে শুধুই মায়ের কথা। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। প্রশান্তানন্দ মহারাজ বলছেন, আমার মাতৃবিয়োগের পর শ্রী শ্রী মায়ের ছবি দর্শন করি এবং তাকেই মা বলে জ্ঞান হতে থাকে। এরপরে যখনই মার কাছে গেছি, পেটের ছেলের মতো ব্যবহার করেছি ও সেই রকমই পেয়েছি, কখনো ব্যতিক্রম হয়নি। ছেলেবেলা থেকে আমার খুব ঘোড়ায় চড়ার শখ ছিল। জিপটা থেকে ডাক্তার রোজ ঘোড়ায় চড়ে জয়রামবাটি আসতেন। মাকে বললাম, মা, তুমি ডাক্তারকে বলে দাও আমি তার ঘোড়ায় চড়ে একটু বেড়াবো। ঘোড়াটা যে দুর্দান্ত ছিল তা কিন্তু মা জানতেন ও নানা কথা বলে আমাকে নিবৃত্ত করতে চাইলেন। তা আমি তো কথা শোনবার ছেলে নই, উত্তেজিত হয়ে বললাম, মা, তুমি বাপের জন্মে ঘোড়ায় চড়া দেখোনি, তাই তুমি ভয় করছো। আমি ঢের ঘোড়ায় চড়েছি। আমাদেরও ছেলেপুলেরা এরম করে বলে বই কি। ওই যে আগেই বললেন, পেটের ছেলের মতো ব্যবহার করেছি আর পেয়েছি। তা অনিচ্ছা সত্ত্বেও মা ডাক্তারকে বলে দিলেন, ছেলে ঘোড়ায় চড়তে চায়, তোমার ঘোড়াটা একবার দিও তো বাপু। ডাক্তার সানন্দে সম্মত হলেন, কিন্তু হলো কি, ঘোড়ায় চড়া মাত্র সে একেবারে জিপটার দিকে ছুটল। কিছুতেই বাগ বানাতে পারলুম না। অনেক দূর যাওয়ার পর বহু কষ্টে তাকে ফেরালাম বটে,
কিন্তু সে ঝোপ জঙ্গল বাঁশবনের ভেতর দিয়ে চলল। আর বাঁশবনের ভেতর দিয়ে চলবার সময়, তারপর কাঁটা বনের ভেতর দিয়ে যাবার সময় সে তো তীব্র বেগে ছুটে চলেছে। আমার গা হাত ছড়ে রক্ত বেরোতে লাগলো। মা এক দৃষ্টে পথের পানে চেয়ে ততক্ষণ দরজায় দাঁড়িয়েছিলেন আর বলতেছিলেন, কি হবে গো, ঘোড়াটা যে একেবারে বেসামাল হয়ে চলে গেল। আমাকে ফিরে আসতে দেখে মা যেন আশ্বস্ত হলেন এবং আমার গা হাত পা কেটে গেছে দেখে নিষেধ না শোনবার জন্য খুব বকাবকি করতে লাগলেন। পরিধানের কাপড়খানাও ছিঁড়ে গিয়েছিল। তখনই মা একখানা নতুন কাপড় এনে পরতে দিলেন। এই ঘটনাটার মধ্যে কেউ কি গুরু শিষ্য মহারাজ স্বামী প্রশান্তানন্দ, শ্রী শ্রী মা অবতার, জগৎ জননী মা, এসব কিছুই দেখবে না। সে শুধু দেখবে যে মা এবং দুষ্টু ছেলে সে কথা শোনেনি, মার কথা অমান্য করে সে ঘোড়ায় চড়ে চলে গেছে। আবার বলছে, তুমি ভয় পাও, তুমি তো বাপের জন্মে ঘোড়ায় চড়া দেখোনি, আমি ঢের শিখেছি ঘোড়ায় চড়া। কিন্তু কি হলো, যা হবার তা তো হলোই। মা একটু বকাবকি করে ওষুধপত্র দিয়ে তারপর নতুন কাপড়টি এনে দিলেন। এই জন্যই মায়ের কথা শোনবার জন্যে আমাদের প্রাণ এত ব্যাকুল হয়। এখানে কালকে যখন আমাদের বন্ধুরা মালবিকা আর স্মিতা গান গাইছিল রবি ঠাকুরের এই গানটি, আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে। সত্যি তাই, যে আমরা ব্যথা না পেলে নিজের গোয়ে, নিজের জেদে, অহংকারে ছুটে বেড়াই, কিন্তু তারপর সেই মা ছাড়া আর গতি নেই। এবার আজকে আমরা একটু ছোট্ট করে শুনছি। আজকে একেবারে শেষ অংশটি শুনবো, তারপর আজকের মতো শুভরাত্রি। নরেশ চক্রবর্তী বললেন, শুভ সন্ধ্যা মধুমিতা। কৃষ্ণলাল মহারাজের আদেশে দুই বন্ধুকে নিয়ে 1326 সালের পৌষ সংক্রান্তির দিন জয়রামবাটি পৌঁছলাম। জনৈক সাধু এদের অভিপ্রায় শ্রী শ্রী মাকে জানালে তিনি, হ্যাঁ, বাপের জন্মের শখ মিটে গেছে। তা জনৈক সাধু এদের অভিপ্রায় শ্রী শ্রী মাকে জানালে তিনি শরীর অসুস্থ বলে দীক্ষা দিতে সম্মত হলেন না। তা এরা তো কাঁদতে লাগলো। তখন আমি নিজে একবার বলে দেখব মনে করে বাড়ির ভেতরে গেলাম। মার সঙ্গে আস্তে আস্তে বলছি যে ভাবছি কিভাবে শুরু করব। ওই একটু চুপ করে দাঁড়িয়ে আছে। মা নিজে থেকেই বললেন, হ্যাঁ বাবা, কিছু বলবে? তখন বলে উঠলাম, হ্যাঁ মা, হ্যাঁ, এরা দীক্ষা নিতে এসেছে, তুমি দেবে না বলাতে বাইরের ঘরে বসে বসে ভয়ানক কাঁদছে। তাড়াতাড়ি করে মাকে কথাটা কোনো রকমে বলে দিলাম। মা তখন স্নেহ মাখা স্বরে বলছেন, দেখো আমার শরীরটা এখন ভালো নয়, এখন তো দীক্ষা হবে না। কিন্তু আমার তো সেই গো। আমি আবার বললাম, কিন্তু মা বড় কাঁদছে ওরা, তুমি না দিলে কে দেবে বলো মা? একটু থেমে, তুমিও বলছো? মা যখন জিজ্ঞাসা করলেন তখন হ্যাঁ নিশ্চয়ই বলছি। এই কথা শুনে তখন মা উত্তর দিচ্ছেন, কিন্তু এদের দেহ যে অশুদ্ধ, এদের এখানে 3 রাত্রি বাস করতে বলো। এখানে 3 রাত্রির বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে। এটা শিবের পুরী কিনা? মা সেই জন্যই দীক্ষা দান করতে চাইছিলেন না। মা বলছেন, এদের দেহ যে অশুদ্ধ, এদের এখানে 3 রাত্রির বাস করতে বলো।
এখানে 3 রাত্রির বাস করলে দেহ শুদ্ধ হয়ে যাবে। এটা শিবের পুরী কিনা? বসন্ত সরকার বলছেন, শ্রী শ্রীমার বাড়িতে আমার দীক্ষা হয়ে যাওয়ার পর তার আদেশে নিচে নেমে গেলাম। তারপর আমার স্ত্রী দীক্ষা প্রার্থনা করলে মা বললেন, বেলুর মঠে অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের কাছে মন্ত্র নাও গে। সে বললে, মা, আমি বাড়ি থেকে তোমার শ্রীচরণে আশ্রয় পাবো এই আশা নিয়ে ধার কর্চ করেও অতি কষ্টে এখানে এসেছি মা। এখন তুমি আশ্রয় না দিলে আমি কোন মুখে প্রাণ নিয়ে বাড়ি ফিরে যাব? আমি আর কারো কাছে দীক্ষা নেব না মা। তার দৃঢ়তায় মা যেন একটু বিরক্তি প্রকাশ করে বললেন, আর বাঙাল লয়, আর বাঙাল লয়, বাঙালরা বড়ই নাছোড় বান্দা। একটা কথা আছে, বাঙালের গো, বাঙালের জেদ, এটা কিন্তু প্রশংসা সূচক। ঠাকুর আগে চলে গিয়ে সব আমার উপর ফেলে গেছেন। মা বলছেন, মার কথায় ও ভাবে তখন আমার স্ত্রীর মনে দুঃসহ যন্ত্রণা উপস্থিত হলো। প্রাণের আবেগে সে তখন মাটিতে একেবারে আছড়ে পড়ে গান ধরল, যে হয় পাষাণের মেয়ে, তার হৃদয়ে কি দয়া থাকে? দয়াহীনা না হলে কি লাথি মারে নাথের বুকে? গানের অবশিষ্ট অংশ এখানে ফুটনোটে আছে। দয়াময়ী নাম জগতে, দয়ার লেশ মা নাই তোমাতে। গলে পরমুণ্ড মালা, পরের ছেলের মাথা কেটে। মা মা বলে যত ডাকি, শুনেও তামা শোনো নাকি? প্রসাদে এমনি লাথি খেগো, তবু দুর্গা দুর্গা বলে ডাকে। এটা রামপ্রসাদের গান। তা এই গান সে একেবারে মায়ের পায়ের সামনে আছড়ে পড়ে গাইতে শুরু করেছে। মা ঠাকুর পূজা করবার জন্যে আসনে বসেছিলেন, আর পূজা হলো না। গান শুনতে শুনতে মা ভাবে বিভোর হয়ে গেলেন, আর শেষ হতে না হতেই বললেন, আরেকটি গান গা মা, আরেকটি গা, তোর গান বড়ই মিষ্টি, তুই আমার পাগলি মেয়ে, তোর অনেক ভালো চিহ্ন আছে। কয়েকটি গান শোনবার পর মা হঠাৎ বলে উঠলেন, আয় মা আয়, উঠে বস মা, তোর গানে যে আমি পুজো করতে পারিনি, আদেশ কর মা, আমি পুজো করতে বসি, তুই একটু বিশ্রাম কর। কি অদ্ভুত ঘটনাটি! মা কন্যার কাছে পূজা করবার আদেশ প্রার্থনা করছে, যেন তার ভিতরে স্বয়ং মা কালীর ভর হয়েছে। গান, সঙ্গীত নবধা ভক্তির অন্যতম। গানের মধ্যে দিয়ে আমরা খুব সহজে তার চরণ ছুঁতে পারি। কালকেই আমরা লক্ষ্মী দিদির যে কথা শুনছিলাম, সেখানে লক্ষ্মী দিদি বলছে যে ঠাকুর যখন কামারপুকুরে থাকতেন তখন সব মেয়েরা হাতের কাজ গুছিয়ে ছুটে ছুটে আসতো, খড় কেটে, ধান ঝেড়ে ইত্যাদি ইত্যাদি। আবার একজন, সে তো তার কোলের শিশুটিকে পর্যন্ত প্রতিবেশিনীর কাছে রেখে চলে এসেছে, ভুলেই গেছে। তার সব দিন ঠাকুর তাদের গান শোনায়, নানা ঈশ্বরীয় কথা বলে। সেদিন ঠাকুর বলছেন, ওগো আজ তোরা গা, আমি শুনি। তা সে কথা শুনে কেউ কিন্তু গাইতে সাহস পাচ্ছে না। তাদের মধ্যে একটি মেয়ে, তাকে ঠাকুর খুব ভালোবাসতেন, সেও ঠাকুরকে খুব ভালোবাসতো। মাঝে মাঝে সে যদি না এসে পৌঁছতো, ঠাকুর আবার খোঁজ নিতেন। তা সেদিন সেই মেয়েটি কাঁপা কাঁপা ক্ষীণ স্বরে গান ধরলো। তার গান শুনে গ্রামের মেয়েরা যেমন ওর গায়ে ঢলে পড়ে হাসাহাসি করতে লাগলো। কিন্তু গান শেষ হলে ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, দেখো বাপু, ওই কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি বললুম, তাই কেমন গান শোনালে, তোরা কেউ শোনালিনি। তাই সুরের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে আমরা আমাদের হৃদয়কে যেন তার চরণে একেবারে পৌঁছে দিতে পারি।
মা বলছেন, কি সুন্দর কথাগুলো। মা ঠাকুর পূজা করবার জন্য আসনে বসেছিলেন মাত্র, আর করা হলো না। ভাবে বিভোর হয়ে গান শুনতে লাগলেন। শেষ হতে না হতেই বললেন, আরেকটি গান গা মা, আরেকটি গা। তোর গান বড়ই মিষ্টি, তুই আমার পাগলি মেয়ে, তোর অনেক ভালো চিহ্ন আছে। কয়েকটি গান শোনবার পর মা হঠাৎ বলে উঠলেন, উঠে বস মা, উঠে বস। তোর গানে যে আমি পুজো করতে পারিনি, আদেশ কর মা, আমি পুজো করতে বসি, তুই একটু বিশ্রাম কর। পূজান্তে সে পুনরায় ধরে বসলো, যাতে মা দীক্ষার দিন নির্ধারিত করেন। তার বায়নায় এবং তার জেদে, দৃঢ়তায় মা দিন স্থির করলেন। এবং শুধু তাই নয়, মা প্রসাদী পান এনে নিজে হাতে তার মুখে গুঁজে দিতে দিতে বললেন, তোর মুখ যে শুকিয়ে গেছে মা, পান ভালোবাসিস যে, এই প্রসাদী পানটুকু খা। আজকে এরপর আর কথা হয় না। জয় মা, জয় মা, জয় রামকৃষ্ণ। একবার মায়ের মুখটা দেখে আমরা শেষ করি। শুভ সন্ধ্যা শ্রাবণ, রূপা। কিন্তু দেরি হয়ে গেল তো বটেই, আজকের মতো মায়ের কথা শেষও হয়ে গেল। মায়ের কথা তো পুরোবার নয়, শেষও হবার নয়, শুরুও নেই, শেষও নেই। এই আদি অন্তহীন মাতৃনাম যেন আমরা সব সময় করতে পারি। একটু পরে শুনে নিও, কেমন? জয় রামকৃষ্ণ। শুভরাত্রি, মাতৃময় শুভরাত্রি। একদম, মা ছাড়া আর কে রক্ষা করবে? এই গর্ভধারিণী মাও তো সেই মাই, তারই প্রতিফলন। জয় রামকৃষ্ণ।